কেন হঠাৎ উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন? প্রিয় দর্শক, ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথে। আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার পদত্যাগ করার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, একথা বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার চেয়ে রাজপথে তার ভূমিকা বেশি হবে, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি নতুন রাজনৈতিক দলেও তিনি অংশ নিতে আগ্রহের কথা জানান। আজ মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আজ বেলা ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে তিনি তার একটি ব্যক্তিগত বিষয় আলোচনা করেছেন এবং আলোচনা সাপেক্ষে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেসব কমিটিতে তিনি ছিলেন সেসব কমিটি থেকেও ইস্তফা দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৮ আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে প্রথমে দুজন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং পরে আরও একজন সহ মোহাম্মদ মাহফুজ আলম মোট ৩ জন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাদের সঙ্গে দায়িত্ব নেন। দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য সে সময় দায়িত্ব গ্রহণ করা তাদের কাছে যৌক্তিক মনে হয়েছিল। গত ৬.৫ মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করেছে, হয়তো আশানুরূপ ফলাফল এখনো পাওয়া যায়নি, কিন্তু তার কাছে মনে হয়েছে সরকার একটি স্থিতিশীল অবস্থায় এসেছে। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি যে সরকারে থাকার চেয়ে সরকারের বাইরে থেকে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং বাইরের যে সহযোদ্ধারা রয়েছেন তারাও এটি চান। সেই পরিপ্রেক্ষিতে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। গত ৬.৫ মাসে কাজ করে যাওয়ার চেষ্টা কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে। মন্ত্রণালয়গুলোতে কিছু কাজ করার চেষ্টা করা হয়েছে, সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। ৬ মাস খুবই কম সময়, তারপরে তিনি চেষ্টা করেছেন, তার কাজ ফলাফল ও জনগণ মূল্যায়ন করবে। আজকে থেকে তিনি সরকারের কোনো দায়িত্বে নেই, ছেড়ে দেওয়া দুটি মন্ত্রণালয়ের দায়িত্বকে নিচ্ছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটি উপদেষ্টা পরিষদ ঠিক করবে। তিনি বলেন, আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরে প্রয়োজন। এখনও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বিচার ও সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য দুজন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন। তারা মনে করছেন এখনও তাদের সরকারের দায়িত্বে রয়েছে, এখনও সরকারের থেকে জনগণকে সার্ভ সেবা করবে। তারা রাজনীতি করার প্রয়োজন বোধ করলে তখন হয়তো সরকার থেকে ছেড়ে পদত্যাগ দেবেন।